স্বাধীনতার ৫৩ বছর পরে এসে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটা রাখার যৌক্তিকতা নেই বলে মনে করেন খোদ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী। কোটা নিয়ে দলটির একটি অংশ এমন অবস্থান নেওয়ায় হতাশ মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল নেতাকর্মীরা। অর্থাৎ দলের অভ্যন্তরে কোটা রাখার পক্ষে এবং বিপক্ষে উভয় মতই রয়েছে। তবে কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপর আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলের মধ্যে ভিন্ন মত থাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে সরকারকে। আন্দোলনকারীদের অনেকেই ক্ষমতাসীনদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাচ্ছে। ছাত্রলীগের পদে থাকা নেতাদের অনেকে প্রকাশ্যে কোটার পক্ষে কথা না বললেও গোপনে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ৬ বছর পর আবারও কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলছে। শিক্ষার্থীরা এবার ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষ্যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা এই ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর একাধিক সূত্র জানায়, দলের অভ্যন্তরে কোটা রাখার পক্ষে এবং বিপক্ষে উভয় মতই রয়েছে। কেউ মনে করেন ১৯৭৫ সালের পর থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বাস্তবায়ন ঘটেনি, বরং মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাদের পরিবারের সদস্যদের চাকরি বঞ্চিত করা হয়েছে। ফলে এখন সেই পরিবারগুলোর সদস্যদের কিছুটা বাড়তি সুযোগ দেওয়া উচিত। তবে দলের আরেকটি অংশ মনে করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা ঠিক ছিল, কিন্তু এখন তাদের নাতিদের জন্য কোটা বহাল রাখা যৌক্তিক নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর একাধিক সদস্যের মতে, স্বাধীনতার ৫৩ বছরে এসে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখাটাকে তরুণ প্রজন্মের বড় অংশ ভালোভাবে দেখছে না। এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। দলের মধ্যে অনেকে চান মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে আনা হোক। অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে নানা ইস্যুতে তাদের মতামত তুলে ধরেন, কিন্তু এই নেতাদের প্রায় সবাই কোটা ইস্যুতে চুপ থাকার কৌশল নিয়েছেন।